2025 সালের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি কবে পড়েছে, 10ই জুন না 11ই জুন, তা আমি এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। আপনাদের অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কবে জ্যৈষ্ঠ পূর্ণিমা মানবেন, কবে জ্যৈষ্ঠ পূর্ণিমার বিভিন্ন টোটকা করবেন যাতে আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি আসে, পারিবারিক দাম্পত্য জীবনে যাতে সুখ বাড়ে, সন্তান যেন আপনার কথা শোনেন, চাকরিতে যে বাধা রয়েছে সেই বাধা যেন দূর হয়ে যায়, ব্যবসাতে যেন অর্থনৈতিক উন্নতি আসে, সমস্ত কিছু আমি জানাবো এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। প্রথমেই আমি আপনাদের জানাবো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10ই জুন দুপুর 11:37 এবং এই পূর্ণিমা তিথি থাকছে 11ই জুন দুপুর 1:15 পর্যন্ত। উদয়া তিথি অনুযায়ী আপনি 11ই জুন 2025-এ অবশ্যই জ্যৈষ্ঠ পূর্ণিমা মানুন। তবে যারা বিভিন্ন গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন বা যারা বিভিন্ন টোটকা করাতে চাইছেন তাদের অবশ্যই 10ই জুন এই টোটকা করতে হবে, 10ই জুন কবচ তৈরি করাতে হবে এবং 10ই জুন গ্রহগত প্রতিকার করাতে হবে। কারণ 11ই জুন আমরা সন্ধ্যার পরবর্তী সময় পাচ্ছি না, সন্ধ্যার পরবর্তী সময় পাচ্ছি 10ই জুন এবং 10ই জুন কিন্তু সন্ধ্যাতে আকাশে চন্দ্র থাকবে। কাজেই চন্দ্র থাকা অবস্থাতেই বিভিন্ন গ্রহগত প্রতিকার কবচ এগুলো কিন্তু বানাতে হয়। আপনার পারিবারিক জীবনে সমস্যা রয়েছে, সন্তান অবদ্ধ, কর্মক্ষেত্রে বাধা আসছে, মনের পছন্দ মতো পাত্রপাত্রী পাচ্ছেন না, বিবাহে বাধার পর বাধা আসছে, বিবাহে বাধার কারণে মাঝপথে অথবা শেষ পথে ভেঙে যাচ্ছে, লটারির টিকিট কাটছেন কিন্তু সেই টিকিটে অর্থ প্রাপ্তি ঘটছে না, এই রকম যদি সমস্যা থাকে আপনার জীবনে তবে মনে রাখবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে মন্ত্রপুত তন্ত্র পদ্ধতিতে কবচ তৈরি হবে এবং এই কবচের দাম রাখা হয়েছে অতি সামান্য 500 টাকা। যারা মনে করছেন এই কবচ তৈরি করাবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা মনে করছেন রাশি অনুযায়ী কিছু টোটকা নেবেন, সেই টোটকা পূর্ণিমার দিন করে নিজের জীবনকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। মনে রাখবেন অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথি এই দুটো তিথি এমন সক্রিয় তিথি, এতই গুরুত্বপূর্ণ তিথি, এই দিন আপনি যা কাজ করবেন তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। এই দিন আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে নেবেন। এই দিন স্নান অবশ্যই করবেন এবং গরিব দুস্থ ব্যক্তিদের কিছু না কিছু দান করুন। দেখবেন সেখানেই আপনার যে অরা চক্র রয়েছে সেই অরা চক্র শক্তিশালী হবে। অরা চক্র যখন শক্তিশালী হবে তখন আপনার জীবনে সমস্যা কমবে, এমনকি আপনার জীবন উন্নতির দিকে এগিয়ে যাবে। কাজেই আমি পরামর্শ দিব দিনটিকে কাজে লাগান এবং যারা মনে করছেন নিজের সমস্যা অনুযায়ী তন্ত্রমতে মন্ত্রপুত কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।